जय श्री कृष्ण भक्तरा आसुन आज के जन्माष्टमीर पावन पर्वे आमरा जानबो श्री बालकृष्णलाल श्री गोविंदेर अभिषेक किरम करे करा हय। भिडियोटी पूर्ण देखबेन। भिडियोटी पुरो देखले आपनारा जानबेन कि सामग्री और की विधि दिए श्री बालकृष्णलाल श्री गोविंदेर अभिषेक करा हय। आपनारा भिडियोटी स्किप करबेन ना और पुरोटी देखबेन। और भिडियोटी देखार आगे যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টে যা আপনাদের অনুভব সেটা লিখবেন আর অন্য ভক্তদেরকে অবশ্যই শেয়ার করবেন। আসুন ভিডিওটি বেশি লম্বা না করে আমরা দেখি শ্রী প্রভুর শ্রীকৃষ্ণের শ্রী জন্মাষ্টমীতে কেরম করে অভিষেক করা হয়। আসুন যেই যেই সামগ্রী দিয়ে আমরা প্রভুর অভিষেক করব সেগুলো আগে দেখে নিই। সর্বপ্রথম শুদ্ধ গরুর দুধ দিয়ে তৈরি ঘি, শুদ্ধ ঘি আর শুদ্ধ গরুর দুধের দিয়ে তৈরি দধি আর শুদ্ধ গরুর দুধ, বুড়া যাকে মিশ্রির গুঁড়ো চিনির গুঁড়ো বলা হয়, আর মধু আর ইত্র, এই সামগ্রী দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করা হয়। আর এটি হচ্ছে শুদ্ধ পাত্র, এটার মধ্যে তুলসী পত্র দিয়ে এই পাত্রে প্রভুকে দাঁড়িয়ে বসিয়ে অভিষেক করা হয়। আর এই সব জিনিসে সবচেয়ে মুখ্য জিনিস হচ্ছে এই দক্ষিণমুখী শঙ্খ। এই দক্ষিণমুখী শঙ্খ দিয়ে প্রভুর অভিষেক করলে আপনাকে অভীষ্ট ফলের প্রাপ্তি হবে। তারপরে শুদ্ধ ঘি দিয়ে তৈরি এই প্রদীপ আর শুদ্ধ জল আদি, এগুলো দিয়ে বালকৃষ্ণ লালের শ্রী গোবিন্দের অভিষেক করা হয়। আসুন এই অভিষেক কিভাবে করতে হয় পুরো বিধি আমরা দেখব, ভিডিওটি স্কিপ করবেন না। সর্বপ্রথম আমরা প্রদীপ জ্বালাবো, শুদ্ধ ঘিয়ের প্রদীপ। কেন কি আমাদের সনাতন ধর্মে কোনো শুভ কর্ম হলে আমরা প্রদীপ আগে জ্বালাই, ধূপ দ্বীপ প্রজ্বলিত করে তারপরে আমরা অভিষেক করব। অভিষেক করার আগেই বললাম, অভিষেক করার জন্য ধূপ দ্বীপ দেখিয়ে তারপরে আমরা অভিষেক প্রারম্ভ করব। ঠাকুরকে অনুগ্রহ বিনতি করে তারপরে শ্রী গোবিন্দের শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহকে 3 বার পাদ্যামি হস্তে অর্ঘ্যম সমর্পয়ামি মুখে আচমনম জলম সমর্পয়ামি করে 3 বার অর্ঘ্য দেব। তারপরে পাত্রটি শুদ্ধ করব আর প্রভুকে ঘণ্টধ্বনির দ্বারা সেই পাত্রে বিরাজিত করব আর তারপরে অভিষেক প্রারম্ভ করব। সর্বপ্রথম প্রভুর পায়ে 3 বার শুদ্ধ জল অর্পণ করে সর্বপ্রথম ইত্র অর্পণ করব। সর্বপ্রথম স্নান ইত্র দিয়ে প্রভুকে করাতে হয়। এইটা হচ্ছে শুদ্ধ পূর্ণ বিধি। তারপরে প্রভুকে শুদ্ধ ঘৃত দিয়ে স্নান করাবেন, তারপরে শুদ্ধ মধু দিয়ে অর্পণ করবেন। প্রভুকে শুদ্ধ মধু দিয়ে স্নান করাতে হবে, প্রভুকে শুদ্ধ মধু অর্পণ করা হবে। বালকৃষ্ণ লালকে শুদ্ধ মধু অর্পণ করার পরে শুদ্ধ বুড়া মানে চিনি আর মিশ্রির গুঁড়ো দিয়ে অর্পণ করে প্রভুকে স্নান করাবেন, অভিষেক করাবেন। তারপরে আবার প্রভুকে সর্বাঙ্গে এই সব বস্তুগুলো বিলেপিত করবেন, সর্বাঙ্গে প্রভুর লাগাবেন। এই সব সামগ্রী প্রভুকে সর্বাঙ্গে এরম করে লাগাবেন যেরম কি কোনো শিশুকে, নবজাত শিশুকে লেপন করা হয়। তার জন্মের পরে তাকে শুদ্ধি করাবার জন্য সব যেরম লেপন করা হয় সেইভাবেই প্রভুকে শুদ্ধ করার তো দরকার নেই, কিন্তু একটা ভাব প্রভুকে স্নান করাবার লেপিত করবেন। তারপরে দক্ষিণমুখী শঙ্খে সেই দক্ষিণমুখী শঙ্খ দিয়ে প্রভুকে অভিষেক করাবেন। দধি দিয়ে স্নান করাবার পর শুদ্ধ দুধ দিয়ে দক্ষিণমুখী শঙ্খ দিয়ে 3 বার স্নান করাবেন। প্রভুকে 3 বার দুগ্ধ অর্পণ করবেন। প্রভুকে 3 বার এই শুদ্ধ দুগ্ধ দিয়ে দক্ষিণমুখী শঙ্খ দিয়ে স্নান করাবেন। এটাই হচ্ছে স্নানের বিধি। এই সব সামগ্রী দিয়ে স্নান করাবার পর প্রভুকে শুদ্ধ জল দিয়ে স্নান করাবেন। এই 3টি সামগ্রী, দধি, শুদ্ধ দুধ আর শুদ্ধ জল, এই 3টি সামগ্রী অবশ্যই দক্ষিণমুখী শঙ্খ দিয়েই করাতে হয়, তাইলেই অভিষেক করাবার অভিষ্ট ফলের প্রাপ্তি হয়। এটিই বিধি। অভিষেক করাবার পর প্রভুকে শুদ্ধ বস্ত্র দিয়ে পুছবেন। শুদ্ধ বস্ত্র দিয়ে পুছে প্রভুকে নতুন বস্ত্র, যাকে আমাদের বৃন্দাবনে পোশাক বলা হয়, শ্রী রাধা গোবিন্দের শ্রী বালকৃষ্ণ লালের পোশাক পরিয়ে, নতুন বস্ত্র পরিয়ে প্রভুকে শৃঙ্গার করাবেন। শৃঙ্গারতে মালা, চুড়ি, চূড়া, মুকুট, বংশী এইসব দিয়ে আচ্ছাদিত করে সুন্দরভাবে প্রভুকে শৃঙ্গার করাবেন। আর আপনারা যদি যুগলের উপাসক মানে
রাধা গোবিন্দর যদি আপনারা পুজো করেন, আপনাদের মন্দিরে যদি রাধা গোবিন্দের যুগল মূর্তি থাকে, তাহলে আপনারা শ্রীকৃষ্ণের অভিষেক করাবার পরে সেই ক্রমেই সেইভাবে শ্রী রাধারানীকেও অভিষেক করিয়ে আর নতুন বস্ত্র আদি পরিয়ে শ্রী রাধারানীকেও গোবিন্দের সাথে বিরাজিত করবেন। আর আপনাদের মন্দিরে যদি শুধু শ্রী বালকৃষ্ণ লালি থাকে, তাহলে ওনাকেই অভিষেক করিয়ে বসাবেন। তারপরে রাধা গোবিন্দ আর গোপাল হোক, অভিষেকের পরে বস্ত্র আদি ধারণ করিয়ে সিঙ্গার আদি করিয়ে ভোগ লাগাবেন। ভোগে মাখন মিশ্রি হবাই চাই। সেদিন গোবিন্দকে শ্রী গোপালকে মাখন মিশ্রির ভোগ অবশ্যই লাগাতে হয়। আর এই ক্রমে পূজন আজি ভোগ আদি লাগিয়ে প্রভুকে আরতি করে আর প্রভুকে প্রণাম করে নিবেদন করবেন। এটি হলো অভিষেকের আর জন্মাষ্টমীতে অভিষেকের বিধি। এই যদি আপনাদের বিধি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, নতুন যারা তারা সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।